যতই দিন যাচ্ছে ততই স্বাভাবিক হচ্ছে রাজধানী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা ৩ দিন সাধারণ ছুটির পর গতকাল খুলে দেওয়া হয় সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। তবে সব অফিস খুলেও কার্যক্রম চলে সীমিত পরিসরে, বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আজও একই সূচিতে চলছে অফিস। গত কয়েকদিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্যতা, সড়কে বেড়েছে যানবাহন। তবে মেট্রো রেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। আজও রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ। আমরা সুন্দর পরিবেশ চাই, সাধারণ জনমনে স্বস্তি ফিরে আসুক, এটা চাই। গণপরিবহন একটু সমস্যা, তারপর যেতে তো হবে। একটু কষ্ট হলো যে এখন বাইকে যাচ্ছি, এরকম আর কি। বাসেরটা এখন বাইকে যাচ্ছি, হ্যাঁ, আতঙ্কটা কেটে স্বাভাবিক আছে সবকিছু। একটু ভয় কাজ করতেছে, স্বাভাবিক, এটা তো সবার মধ্যেই করতেছে। আমাদের একটু চলাচলের সমস্যা বলতে রাস্তাঘাটের জ্যাম একটু পাচ্ছি, এই সমস্যাটা হচ্ছে আর কি। দর্শক, রাজধানীর সার্বিক চিত্র জানাতে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, গণপরিবহন সংকট থাকায় ভোগান্তি নিয়ে নগরবাসী কি বলছেন এবং রাজধানীর সার্বিক চিত্র জানাবেন। স্থবিরতা কাটিয়ে আবারও চেনা দৃশ্যপটে রাজধানী। যেহেতু গতকাল থেকেই সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু মানুষের বিচরণ বেড়েছে পথঘাটে এবং সেই সাথে আসলে ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা থেকে শুরু করে সব ধরনের যান চলাচলই বেড়েছে এবং পাল্লা দিয়ে বাড়ছে এই যান চলাচল। বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহনের সংখ্যা আমরা বাড়তে দেখেছি এবং বিভিন্ন রাস্তায় আসলে আমরা দেখেছি যে আসলে কোনো রাস্তায় যান চলাচল আসলে ধীর গতির, আবার কোনো এলাকায় দেখেছি যে একেবারে স্থবির হয়ে থাকছে। তো সেই কারণে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে বের হলেও যারা অফিসগামী আছেন তাদেরকে কিন্তু অনেকটা সময় গুনতে হয়েছে এবং তাদেরকে আসলে ঠিক সময়ে তারা অফিসে পৌঁছতে পারবেন কিনা, তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা, সেই অনিশ্চয়তাও তাদের মধ্যে তৈরি হয়েছে। আপনি জানেন যে সীমিত আকারে আসলে অফিসগুলো খুলে দেওয়া হয়েছে। সকাল 11টা থেকে অফিস চালু হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু যারা অফিসগামী তারা কিন্তু অনেকেই এখন পর্যন্ত অফিসে গিয়ে পৌঁছতে পারেননি। তারা কিন্তু বলেছেন যে তারা হাতে বাড়তি সময় নিয়ে বের হয়েছে। আবার অনেকেই আছে যারা পায়ে হেঁটে, রিকশায় করেও কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। অনেকেই আমাদেরকে বলেছেন যে যারা মিরপুরের দিক থেকে এসছেন বা উত্তরার দিক থেকে এসছেন বা যারা যাত্রাবাড়ির দিকে যাবেন বা গুলিস্তানের দিকে যাবেন, তারা কিন্তু হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে বের হয়েছে। এরপরও কিন্তু যেহেতু কারফিউ ছিল, সকাল 10টার পরে আসলে গণপরিবহনের সন্ধান পেয়েছে তারা, দেখা মিলেছে তাদের, সেই কারণে কিন্তু তাদের অনেকটা ভোগান্তি পোহাতে হয়েছে। আর যেহেতু এই তীব্র যানজটে পড়েছেন, তাদেরকে স্থবির হয়ে বসে থাকতে হচ্ছে। আবার আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু মেট্রো রেল কিন্তু এখন চলাচল করছে না, সহিংসতার কারণে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে মেট্রো রেল বন্ধ হয়ে আছে। এই রাস্তায় কিন্তু আসলে গণপরিবহনের চাপ সেই কারণে বেড়েছে। আগে যেসব মানুষ আসলে মেট্রো রেলে চলাচল করতো তারা কিন্তু এখন বাসে চলাচল করছে এবং মার্কেটও খুলে দেওয়া হয়েছে এবং রাজধানীতে কিন্তু দূরপাল্লার বাসও ঢুকতে শুরু করেছে। সেই জায়গা থেকে কিন্তু তীব্র যানজটে পড়েছে নগরবাসী। এরপরও কিন্তু আসলে মানুষ সংঘাত চান না, তারা শান্তি চান, এমনটি আসলে জানাচ্ছিলেন। তোমার কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মৎস্য ভবন এলাকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এই আন্দোলনের এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। সহিংসতার রোধে সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়। কারফিউ কিন্তু আজকেও শিথিল রয়েছে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই মুহূর্তে আমি আছি মৎস্য ভবন এলাকায়। মৎস্য ভবন এলাকার চিত্র যদি দেখাই, সেখানে কিন্তু নিত্যদিনের মতো কিন্তু যানজট লেগে আছে সিগন্যালগুলোতে এবং গাড়ি ঘোড়ার বাড়তি চাপ দেখা গিয়েছে। এবং আরেকটি বিষয় যদি বলে রাখি, এই শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু মেট্রো রেল, যেটি সাধারণ মানুষের জন্য, যানবাহনের জন্য ভালো ভূমিকা রেখেছিল, সেই মেট্রো রেলের 3টি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু সাধারণ যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হয়েছে। যেহেতু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেল চলাচল করেছিল, সেখানে কিন্তু প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করেছিল। সেই মানুষজন কিন্তু এখন এক ধরনের ভোগান্তির শিকার হয়েছেন এবং অনেক অফিস আদালতের কিন্তু তাদের অফিস থেকে গাড়ির বরাদ্দ রাখা হয়েছে। তারা কিন্তু
সেই নিজস্ব অফিসের গাড়িতে যাতায়াত করছেন, কিন্তু যাদের এই গাড়ির ব্যবস্থা করা হয়নি তারা কিন্তু অফিসে আসার জন্য ভোগান্তিতে পড়েছেন। এবং একটু যদি সার্বিক পরিস্থিতি বলি, যে কারফিউ চলাকালীন সময় কিন্তু দেশের যে সহিংসতার সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সড়কের সর্বশেষ অবস্থা। মৎস্য ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন ইকবাল অনেক। দর্শক, এবার রাজধানীর পুরানা পল্টন এলাকার পরিস্থিতি জানাবেন সহকর্মী সাকিবুর রহমান। এখন আমরা অবস্থান করছি পুরান পল্টন মোড়ে। সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত কারফিউয়ের যে শিথিলতা এবং এই সময়ের মধ্যে যে সকল অফিস আদালত রয়েছে সে সব কিছুই কিন্তু খোলা থাকবে সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত। আমরা দেখছি বেলা যত বাড়ছে মানুষের উপস্থিতি, মানুষের ভিড় তত বাড়ছে। গণপরিবহনের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ব্যক্তিগত গাড়ি নিয়ে যে চলাচল মানুষের সেটিও কিন্তু এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং খাতে ব্যাংকিং সেবা দেওয়া শুরু হয়েছে এবং সাধারণ মানুষ যারা বেরিয়েছেন তারা বলছেন অনেকটাই আতঙ্ক তারা কাটিয়ে উঠতে পেরেছেন। তবে আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে আবারও পূর্বের অবস্থায় ফিরে যাবে এমনটি তারা আশা করছেন। যেহেতু আজকেও গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, সেই ক্ষেত্রে তাদের কিছুটা ভোগান্তি হয়েছে এমনটি বলছেন। অনেকে গাড়িতে সিট পান নাই, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি পেয়েছেন। এই কথাগুলোই কিন্তু বিশেষ করে তারা বেশি বেশি বলেছেন। তবে আশা করছেন যে যেহেতু সেনাবাহিনী মোতায়েন রয়েছে, কারফিউ জারি রয়েছে, সব কিছু মিলিয়ে দেশের অবস্থা, সার্বিক পরিস্থিতি ভালো হয়ে যাবে এমনটি তারা আশা করছেন। এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে এবং দৈনন্দিন যে মানুষের কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পুরানা পল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান।